নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গতকালের সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে। সে সঙ্গে এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। 29শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। কোথায় তৈরি হতে চলেছে দেখতে পাচ্ছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ। দেখতে পাচ্ছেন একদমই 29শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ কিন্তু এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে তৈরি হওয়ার পর সেটা উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হবে। ঠিক এইভাবে অগ্রসর আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের পরে যত একটু কিন্তু সময় করাবে তত কিন্তু আস্তে আস্তে সেই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে সেটা আস্তে আস্তে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ অঞ্চলে কিন্তু অবস্থান করবে। তো এই নিম্নচাপটি অর্থাৎ নতুন নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে সরাসরি না এলেও এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে পড়বে। তার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার 28 তারিখ ও 29 তারিখ বৃহস্পতিবার এই 2 দিনের জন্য অর্থাৎ 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের নিচের দিকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 28 তারিখ ও 29 তারিখের জন্য। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারে। এখানে যেটা বলা হয়েছে, গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপটি ছিল সেটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও তার পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছিল 27 তারিখ সকালের দিকে। তারপর সেটি আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে সেটি ঝাড়খণ্ড পার করে উত্তর ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এলাকাতে অবস্থান করছে এবং সেটি আগামী 24 ঘন্টায় আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং সেখানে কিন্তু বিলীন হয়ে যাবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটা বলা হয়েছে। সে সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি বিরাট বড় আপডেট আসছে। আগামী 29 তারিখ নাগাদ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। কোথায় তৈরি হতে চলেছে? পূর্ব মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং পরবর্তীতে সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। তারপর সেটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে পরবর্তী 2 দিন নাগাদ। তো 29 তারিখের এই নতুন নিম্নচাপটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে না এলেও এই নিম্নচাপের ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 28 তারিখের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায়? পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 29 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবারও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 29 তারিখ বৃহস্পতিবার নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলার কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। আর মৎস্যজীবীদের জন্য দেখতে পাচ্ছেন সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর সে সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে 35 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তার সঙ্গে আরও বলা হয়েছে 30 থেকে 31 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের এলাকাতেও ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সেই সময় কিন্তু সমুদ্র রাফ থাকবে অর্থাৎ ঢেউ কিন্তু প্রচন্ড উঁচু উঁচু ঢেউ থাকবে। তার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 29 থেকে 31 তারিখ নাগাদ এই 3 দিনের জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে, বিশেষ করে দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। তার পাশাপাশি 30 থেকে 31 তারিখ নাগাদ মৎস্যজীবীদের দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে যেতে এবং তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে যে সমস্ত মৎস্যজীবীরা বাইরে রয়েছেন তাদের কিন্তু 29 তারিখের মধ্যেই তাদের কুলে ফিরে আসার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো 28 তারিখ বুধবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনার একদম নিচের দিকে নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হলদিয়া, খাজুরি,
কন্টায়, মন্দারমণি, এই সমস্ত জায়গাতে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বুধবার ভোর বা সকালের দিকে একদমই নিচের দিকে উপকূলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর পশ্চিমের কিছু কিছু স্থানে গোয়ালতোর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, তার সঙ্গে রয়েছে রতনপুর, তালডাংরা, জয়পুর, বেল্লাতোর, গঙ্গাজল ঘাটি, বরজোড়া, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, শালতোরা, উখড়া, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। তাছাড়া দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল হবে। উত্তরবঙ্গে চলে যাব, তো বুধবার সকালে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা মেঘাচ্ছন্ন থাকবে, বেলা বেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে, তবে কিন্তু আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধুমাত্র পূর্ব বাংলাদেশের দিকে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, বালাগঞ্জ, বাল্যখাতে হালকা বৃষ্টিপাত থাকছে, বেলাবেলার সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তো বুধবার মোটামুটি দেখতে পাচ্ছেন ভোর বা সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তারপর কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, রোদ উঠবে, রৌদ্রোজ্জ্বল থাকবে। তারপর আমরা বুধবার দুপুর বা বিকেলের দিকে চলে যাব। তো বুধবার দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। কোথায় কোথায় আমরা দেখে নেব, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, তার সঙ্গে রয়েছে বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুলপি, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, কাশিয়ারি, দাঁতন, মোহনপুর, এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুর বা বিকেলের দিকে। তার পাশাপাশি কিছুটা দিকে ঝাড়গ্রামের দিকে থাকছে, পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড়, রায়পুর, বিনপুর, ঝাড়গ্রাম, কেশপুর, চন্দ্রকোনা, আরামবাগ, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, দশগড়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আরামবাগ বললাম, পাশাপাশি সোনামুখী বললাম, এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল, কিছুটা রঘুনাথপুর অর্থাৎ পুরুলিয়া থাকছে, কাশীপুর, শালতোরা, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর বললাম। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন মেইনলি পশ্চিমের জেলাগুলিতে বুধবার দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকে হালকা বৃষ্টিপাত, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত থাকছে, একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুর বা বিকেলের পর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে বুধবার দুপুর বা বিকেলের পর থেকে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে রয়েছে নদিয়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে বুধবার বিকেল বা দুপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উপরে 5 জেলাতে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত হতে পারে বুধবার দুপুর বা বিকেলের পর থেকে। হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত নাই উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। দক্ষিণ বাংলাদেশের মধ্যে বুধবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহনা, এদিকে চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এদিকে মানিকাচারি, ফটিকাচারি, হাটহাজারি, চিটাগং, মহেশখালী, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের নিচের দিকে বিশেষ করে একদম সমুদ্র উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। তেমন কোনো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে পুরো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ জুড়ে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার 29 তারিখ নাগাদ। তো 29 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে, বিশেষ করে মধ্যবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, লাভপুর, আহমেদপুর, তার সঙ্গে রয়েছে বোলপুর, ইলিমবাজার, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি, অর্থাৎ পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বাকিটা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার বাকিটা, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে গোটা উত্তর বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু জায়গাতে বিশেষ করে ময়মনসিংহ আর সিলেটের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহের দেখতে পাচ্ছেন ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, তার সঙ্গে ফেনারবাগ, জগন্নাথপুর, ইটনা, বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, বালিগঞ্জ, কালুয়ারা, বারলেখা, সিলেট, চরখাই, ছাটকবাজার, তার সঙ্গে বিশ্বরামপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের পর
তো বৃহস্পতিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে যে জেলাগুলি বললাম, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শুধুমাত্র এই জেলাগুলির কিছু কিছু স্থানে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বেশি ধরনের বৃষ্টিপাত নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশ জুড়ে থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 28 তারিখ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বুধবার 28 তারিখের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 29 তারিখ থেকে 30 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো বৃহস্পতিবার, শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 2 দিনের মধ্যে 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 29 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 29 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলাগুলিতে 29 তারিখ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।